ইদানিং কিছু জিনিস দেখে মনে হয় কি জানেন, যার যত ভাব বেশি তার মূল্যায়ন তত বেশি। আপনি যত বেশি আপনার যোগ্যতা থাকুক না থাকুক, আপনি একটু বেশি ভাব নিয়ে থাকবেন, আপনি একটু বেশি হচ্ছে গিয়ে নিজেকে অনেক কিছু শো করবেন, সেখানেই দেখবেন আপনার মূল্যায়নটা অনেক বেশি পাচ্ছেন আপনি। যদি আপনি নর্মালভাবে মানুষের সাথে মিশে যান যে কোনো জায়গায়, তখন আপনাকে মানে যখন আপনাকে মানুষ ইজি টু রিচ করা, বা আপনাকে চাইলে আপনার সাথে কথা বলতে পারছে, চাইলে আপনি তাদেরকে হেল্প করার জন্য বা যে কোনো বিষয়ে এগিয়ে যাচ্ছেন, তখন না তাদের কাছে এটা খুবই নর্মালাইজ মনে হবে, নর্মাল ব্যাপার মনে হবে, যে না হ্যাঁ ও এটা তো নর্মালি ব্যাপার। আসলে যখন ভাব ধরে থাকা যায়, যত বেশি নিজেকে বোঝা যায় যে না আমি অনেক কিছু, সেসব মানুষকেই সব জায়গায় দেখছি মানুষ বেশি মূল্যায়ন করে। এখন দেখি যে চাপার জোর যত বেশি, মূল্যায়নও তত বেশি, ভাব যত বেশি মূল্যায়নও তত বেশি। মানে কি বলবো, কিছু বলার নেই। আশেপাশের বিষয়গুলো দেখে, আশেপাশের মানুষজন দেখে দিন দিন থিঙ্কিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে মনে হয় যে কি, মনে হয় ভাব ধরাটাই, ভাব ধরে থাকাটাই মনে হয় মানুষের মধ্যে সবচাইতে বড় একটা বিষয়। এবং নিজেকে অনেক কিছু যারা মনে করে, তাদেরকে অন্যরা দেখে খুব মূল্যায়নও করতে জানে, এবং তাদের পিছন মানে তাদেরকে খুব বাহবাহ দিতে জানে। আসলে আমাদের সমাজের নিয়মগুলো বড়ই অদ্ভুত, তাই না? মানুষ চাইলেও অনেক ইজিভাবে মানুষের সাথে চলতে পারে না, কারণ মানুষের আচরণে মানুষকে পরিবর্তন হতে বাধ্য করে। মানুষের আচরণে মানুষকে ভাব বলেন, মানুষের আচারগত সব ধরনের সব কিছুই চেঞ্জ করতে বাধ্য করে। যে যত বেশি চেঞ্জ হতে পারে, যে নিজেকে যত বেশি দামি মূল্যায়ন শো করতে পারে, সে তত বেশি মূল্য পায়। ইজিলি যে জিনিসটা পেয়ে যায়, সেটার মূল্যায়ন আমাদের এই পৃথিবীতে, আমাদের এই সমাজে কেউ করতে পারে না। খুবই দুঃখজনক হলেও এটা খুবই সত্য একটা বিষয়। আপনাদের মতামত কি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।